শারদীয় দুর্গা উৎসবে এই সনাতন ধর্মীর সকল ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ, এই দেশে আমরা যারা বসবাস করি আমরা সকলেই বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকল ভাষাভাষীর, সকল ধর্মের লোকজন দীর্ঘদিন যাবত আমরা একসাথেই বসবাস করছি, একসাথেই চলছি, একসাথেই ফিরছি। আজকে এই সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গা উৎসব, কিশোরগঞ্জে যে দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে সৈয়দপুরে 82টি পুজো মণ্ডপ, কিশোরগঞ্জে 116টি পূজা মণ্ডপ। প্রতিটি পূজা মণ্ডপ অত্যন্ত নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে এই পূজা মণ্ডপগুলোতে সনাতন ধর্মী ভাই বোনেরা তাদের দুর্গা উৎসব পালন করবে। গত কয়েকদিন আগে সৈয়দপুরে বিভাগীয় পুলিশ কমিশনার ডিআইজি সাহেব এসেছিলেন। ওনার পরিষ্কার কথা যে কোনো মূল্যের বিনিময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে, এবং ডিআইজি সাহেবের এই কথার সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সুধীজন সেখানে ছিল, সকলেই একমত প্রকাশ করেছেন এবং বলেছেন যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য যা যা প্রয়োজন তা করা হবে। সবসময় স্বার্থান্বেষে একটি মহল চেষ্টা করে যে কোনোভাবেই হোক একটা বিশৃঙ্খল ঘটনা ঘটানোর জন্য। তবে প্রশাসন এবার অত্যন্ত সতর্ক। গত বছরেও অনেকে চেষ্টা করেছিল, সফল হয় নাই, এবারেও সফল হবে না। রাজনৈতিক দলগতভাবে আমরা প্রতিটি পূজা মণ্ডপের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা যোগাযোগ রাখছি। আমাদের দলীয় নেতাকর্মীরা পূজা মণ্ডপগুলোকে ঘিরে তাদের নিরাপত্তার কথা বলেন বা যে কোনো ধরনের সহযোগিতার কথা বলেন, সেটিতে অংশগ্রহণ সক্রিয়ভাবে রয়েছে। এবং একই সাথে প্রশাসনও অত্যন্ত দক্ষতার সাথে এই পুজোগুলো পালন করার জন্য চেষ্টা করছে। আমি সনাতন ধর্মী ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা একত্রিত হয়ে দুর্গা উৎসবের পালনের মধ্য দিয়ে এই দেশটিকে আমরা সকলে মিলে গড়ে তুলি। এই স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রকে আমরা কারোর লেজুর বৃত্তি বা কারো পক্ষে না গিয়ে আমরা এই দেশের পক্ষে আমরা থাকি। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গড়ার জন্য আমরা সকলেই চেষ্টা করি। পরিশেষে শারদীয় দুর্গা উৎসবে আবারও সৈয়দপুর কিশোরগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।